কাছে একটি অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত মর্মান্তিক তথ্য নিয়ে এসেছি। বিখ্যাত গায়ক জুবিন গর্গের মৃত্যুর অত্যন্ত রহস্যময়, কারণ এই মৃত্যুর পিছনে রয়েছে গিয়ে বিশাল বড় ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের মধ্যে কারা কারা জড়িত, কে কে আছে, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। যাদের মধ্যে একজন আজকে গ্রেপ্তার হয়েছে। কে সেই বড় মাথা, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো, জানলে চমকে যাবেন আপনারা। এমনকি যে সেদিন ইচ্ছাকৃতভাবে পুরো প্রেসার ক্রিয়েট করে, মানে চাপ দিয়ে জুবিন গর্গকে সেদিন সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো, যেটা জানা আপনাদের অত্যন্ত প্রয়োজনীয়। প্রথমত আপনাদেরকে বলি যে বিখ্যাত গায়ক জুবিন গর্গ এই যে মৃত্যু, এই যে জুবিনদার যে মৃত্যু হয়েছে, সেই মৃত্যুটা কিন্তু সত্যি সকলের মনকে বা সকলের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। কারণ এমন একজন গায়ক যাকে আমরা সারা জীবনের মতো হারিয়ে ফেললাম, যে অনেক গান দিয়েছে, যেই গানগুলো হয়তো কোনোদিনও পুরাতন হবে না, এখনও অবধি সেই গানগুলো কিন্তু হিট। কিন্তু দেখুন যে সেই গানের মানে যে আসল হিরো বা বলতে পারেন সেই গায়ক আজকে কিন্তু আমাদের মাঝখানে নেই। সেই ব্যক্তিটির মৃত্যু শুধুমাত্র রহস্য বলেই কি থেকে যাবে? না, অনেক কিছু সামনে ক্লিয়ার হয়েছে, যেখানে জানা যাচ্ছে যে এটা একটা পুরো প্রি প্ল্যানিং ঘটনা। মানে এটা পুরো ষড়যন্ত্র করে মারা হয়েছে জুবিন গর্গ, মানে এই বিখ্যাত গায়ককে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন, অনেক কিছু আপনারা জানতে পারবেন যে সে এই যে বড় মাথা, যেই মাথা এই ষড়যন্ত্রের মধ্যে জড়িত, কে সেই ব্যক্তি যাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমত আপনাদেরকে বলি যে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 52 বছর বয়সী জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। অসমের রকস্টারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছিল সঙ্গীত জগতে ও অনুরাগীদের মনে। এই মৃত্যুতে কাঠগড়ায় সিঙ্গাপুরের অনুষ্ঠান উদ্যোক্তা, মানে যারা সিঙ্গাপুরের অনুষ্ঠান আয়োজন করেছিলেন বা সেই সমস্ত উদ্যোক্তারাই, বলা হচ্ছে যে মরিগাঁও থানার দায়ের হয়েছিল এফআইআর। এরই মধ্যে সেদিন জুবিনের সঙ্গে ইয়োটে পার্টি করতে চাওয়া, মানে বুঝতে পারছেন যে বিখ্যাত গায়কের সঙ্গে সেদিন পার্টি করতে যাওয়া সঙ্গীত শিল্পী শেখর জ্যোতি গোস্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য এসআইটি মানে সিট গ্রেপ্তার করেছে। জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর ঘটনার তদন্তের মধ্যে এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে, যদিও এখনও অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। মানে যার নামে এইটা আছে, অভিযোগটা আছে, বা যে গ্রেপ্তার তার নামে অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সূত্রের খবর, সিঙ্গাপুরে উত্তর পূর্ব উৎসবের আয়োজন উদ্যোক্তা শ্যাম কানু মহন্ত, যেখানে জুবিন গর্গের অনুষ্ঠান করার কথা ছিল, তাকেও শীঘ্রই গ্রেপ্তার করা হতে পারে। ভাবতে পারছেন, মানে সেই ব্যক্তিটি মানে যেখানে জুবিন গর্গের অনুষ্ঠান করার কথা ছিল, তাকেও কিন্তু শীঘ্রই গ্রেপ্তার করার কথা আছে। এও জানা গিয়েছে বর্তমানে বিমানবন্দর লাউঞ্জে আছেন এবং আত্মসমর্পণের জন্য সিআইডির সঙ্গেও যোগাযোগ করেছেন বলে সূত্রের খবর। মহন্ত ছাড়াও সিঙ্গাপুর আসাম অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন সদস্যদেরকেও সিআইডি হেফাজতে নেওয়া সম্ভাবনা রয়েছে। এদিকে হিমন্ত অন্যদিকে এই ঘটনাটা অন্যদিকে সিআইডি কি করেছে যে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন শ্যাম কানু মহন্ত এবং তার সঙ্গে যুক্ত যে কোনো সংস্থাকে অসমে কোনো রকম অনুষ্ঠান বা উৎসব আয়োজনে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। মানে এটা রাজ্য সরকারের তরফ থেকে। শুধু তাই নয়, মহন্তের আর কোনো অনুষ্ঠানের জন্যে অসম সরকারের পৃষ্ঠপোষকতা করবে না। বলা হচ্ছে যে আর্থিক অনুদান, বিজ্ঞাপন কিংবা স্পন্সরশিপ কিছুই দেওয়া হবে না এই সংস্থাকে। কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে যে এই ঘটনায় বেশ কিছু অনিয়মের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজন ব্যক্তি শীঘ্রই সংস্থা গ্রেপ্তার করবে। এই ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত কুমার বিশ্ব শর্মা এও জানিয়েছেন আসাম সিআইডি শ্যাম কানু মহন্ত থেকে এই ঘটনায় জড়িত সকলকে জিজ্ঞাসাবাদ করবে। আসাম সিআইডি তদন্তে অখুশি হলে সিবিআইকেও
এই ঘটনার তদন্তভার দেওয়ার আর্জি জানানো হবে। মানে এই যে বিখ্যাত গায়ক জুবিনদার যে মৃত্যু, সেটা সত্যি মানুষের মনে হৃদয়ে সারা জীবনের মতো একটা কোথাও না কোথাও যে একটা ভয়ঙ্কর ঘটনা বা আতঙ্ক সৃষ্টি করছে। এমন একটা গায়ক যে স্কুবা ডাইভিং করতে গিয়ে সত্যি কি তার মৃত্যুটা মানে সে নিজে বা তার শারীরিক অসুস্থতা যে কোনো কারণে ঘটেছে না, এটা প্ল্যানিং, যেখানে একের পর এক তথ্য সামনে আসছে। এমনকি যে যেই ব্যক্তিগুলোকে গ্রেপ্তার করা হচ্ছে সেই ব্যক্তিগুলোর নামে অভিযোগ আসছে যে এটা একটা ষড়যন্ত্র, যেখানে যারা যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে কিন্তু এক এক করে সামনে নিয়ে আসছে, হেফাজতে নেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। প্রশ্ন উঠছে এখানে, মানে যেটা প্রথমত হয়েছিল যে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জুবিন গর্গের। গিয়েছিলেন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে। শনিবার 20 সেপ্টেম্বর সিঙ্গাপুরের এই অনুষ্ঠানে পারফর্ম করার কথাও ছিল গায়কের, তবে তার আগেই সব শেষ। যদিও গায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে জানা যায় স্কুবা ডাইভিং করতে গিয়ে ডুবে শ্বাসকষ্ট শুরু হয় জুবিনের। তদন্ত একদম পুরো তীক্ষ্ণভাবে চলছে, যাতে কেউ হাত ছাড়া না হয়, মানে যারা যারা জড়িত আছে তারা যাতে কোনো রকমভাবে বাঁচতে না পারে। প্রশ্ন উঠছে জুবিন গর্গের মৃত্যুর তদন্তে সিবিআইয়ের প্রয়োজন কেন? জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় শেখর জ্যোতি গোস্বামীকে কেন গ্রেপ্তার করা হয়েছে? শ্যামকানু মহন্তকে কি জুবিন গর্গের মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে? জুবিন গর্গের মৃত্যুর কারণ হিসেবে স্কুবা ডাইভিংয়ের ভূমিকা কি ছিল? এই সমস্ত কিন্তু প্রশ্ন উঠছে, যেটার তদন্ত চলছে। সামনে কিন্তু মারাত্মক কিছু আসে। এবার আপনাদেরকে বলি যে এই যে সিঙ্গাপুরে গিয়েছিলেন বিখ্যাত গায়ক জুবিন, তাই তো? এই জুবিনদা বিখ্যাত গায়ক ওখানে গিয়েছিলেন কেন? কার চাপে পড়ে গিয়েছিলেন? ওখানে ওনাকে চাপে মানে পুরো প্রেসার ক্রিয়েট করে ওনাকে সেখানে পাঠানো হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে। আপনাদেরকে বলি যে জনপ্রিয় গায়ক জুবিন গর্গের সিঙ্গাপুরে অকাল মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্যের আবহ। প্রাথমিকভাবে তার মৃত্যুকে যে মানে মানে প্রথমত যেটা জানা গেছে যে তার মৃত্যু জলে ডোবার কারণ বলা হলেও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ আমরা প্রথমত শুনেছিলাম যে উনি স্কুবা ডাইভিং করতে গিয়ে জলে ডুবে ওনার মৃত্যু হয়েছে, কিন্তু এক এক করে তদন্ত যেভাবে এগোচ্ছে অনেক কিছু কিন্তু আমাদের সামনে আসছে, যেখানে আমরা জানতে পারছি এখন যে এটা পুরো ষড়যন্ত্র, তাই না? আর যার জন্য বলা হচ্ছে একাধিক প্রশ্ন উঠতে শুরু, মানে প্রথমত এই কথাটি শোনার পর সকলের মনে ওনার যে যারা দর্শক, যারা ওনাকে ভালোবাসেন এই বিখ্যাত গায়ককে, সকলের মনে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করলো, বিভিন্ন রকমের প্রশ্ন। আর সিঙ্গাপুর হাই কমিশন থেকে ডেথ সার্টিফিকেট এলেও দ্বিতীয়বার ময়না তদন্ত হয়েছে, যার রিপোর্ট এখনও অবধি কিন্তু প্রকাশ্যে আসেনি। মানে বিখ্যাত গায়ক জুবিন গর্গের কিন্তু দ্বিতীয়বার ময়না তদন্ত হয়েছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জুবিনের মৃত্যুর তদন্তে একটি বিশেষ তদন্ত দল মানে সিট গঠনের নির্দেশ দিয়েছেন। ভিসেরা নমুনা পাঠানো হয়েছে দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে। অন্যদিকে বিরোধীরা এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছে। বিরোধী দলনেতা দেবব্রত সাইকিয়া রাষ্ট্রপতিকে চিঠি লিখে সিবিআই তদন্ত চেয়েছেন। এজিপি ও রাইজোর দলও একই দাবি জানিয়েছেন। পাশাপাশি গুয়াহাটি হাইকোর্ট জনস্বার্থ মামলা হয়েছে আদালতের তত্ত্বাবধানের তদন্তের জন্য। সবচেয়ে বড় প্রশ্ন, মানে যেটা সকলের মনে বড় প্রশ্ন উঠছে, সেটা হলো সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে আদৌ কি রাজি ছিলেন বিখ্যাত গায়ক জুবিন? খবর অনুযায়ী যাত্রার আগে তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়ে, মানে এই বিখ্যাত গায়ক জানিয়ে গেছিলেন যে উনি বলেছিলেন যে উনি যেতে চান না। বুঝতে পারছেন? উনি নিজের ঘনিষ্ঠ মহলে বলেছিলেন যে আমি সেখানে যেতে চাই না, তবুও তাকে নাকি চাপ দিয়ে পাঠানো হয়। বিরোধীদের অভিযোগ সীমিত নিরাপত্তার টিম নিয়ে যেতে বাধ্য করা হয়েছিল তাকে, যা সন্দেহ আরও বাড়াচ্ছে। আয়োজক শ্যামকানু মহন্তর পরস্পর বিরোধী বক্তব্য নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা। ইতিমধ্যে অসম সরকার মহন্ত ও তার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে। অকাল প্রয়াণে শোকস্তব্ধ অসমবাসী, মানে পুরো তার মানে সেখানকার বাসিন্দারা
সকলে কিন্তু আজ উত্তর খুঁজছে কাদের চাপে সিঙ্গাপুর যাত্রা এই গায়কের, আর কি কারণেই বা ঘটল জুবিনের এই অকাল মৃত্যু। বুঝতে পারছেন যে এই যে অকাল মৃত্যু, যেটা কিন্তু কেউ মেনে নিতে পারছেন না, যার জন্য পুরো অসমবাসীদের মনে একটা প্রশ্ন। আর তাছাড়া আপনারা দেখেছেন যে বিখ্যাত গায়ক জুবিন গর্গ যখন ওনার ডেথ বডি নিয়ে যাওয়া হচ্ছে, তখন পিছনে কোটি কোটি মানুষ ছিল, পুরো লোকে লোকালো পিঁপড়ার মতো লোক ছিল। মানুষ বিখ্যাত গায়ককে কত ভালোবাসতো জুবিনদাকে, যে মানুষের মনে আজও কৌতূহল যে তার মৃত্যুটা সত্যি সত্যি কি এটা অকাল মৃত্যু, তার শারীরিক অসুস্থতার জন্য বা উনি জলে সত্যি ডুবে গেছিলেন তার জন্য মৃত্যু হয়েছে, না, পুরো এটা প্ল্যানিং। কারণ যেখানে উনি জীবিত অবস্থায় বলে গিয়েছিলেন যে আমার কিন্তু সিঙ্গাপুরে যাওয়ার একদম ইচ্ছা নেই, আমি যেতে চাই না, তারপরেও আমাকে প্রেশার ক্রিয়েট করে চাপ দিয়ে রীতিমতো নিয়ে যাওয়া হচ্ছে, এটা একটা প্রশ্ন তৈরি করছে। তাহলে কি কোনো একটা ষড়যন্ত্রের মধ্যে ফাঁসানো হচ্ছিল ওকে, বা এটা আগে থেকে প্ল্যানিং ছিল, যার জন্য আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যক্তি হয়তো অনেক কিছু বলবেন। এরপরে কাকে গ্রেপ্তার করা হচ্ছে অবশ্যই আপনাদেরকে সমস্ত তথ্য দেবো, কারণ আপনাদের প্রিয় গায়ক, আমার প্রিয় গায়ক, ওনার মৃত্যু সত্যি আমাদের জন্য অত্যন্ত দুঃখর। যাই হোক, এখানে শেষ করলাম প্রতিবেদন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন।